অ্যাগ্রো ফরেস্ট অর্থাৎ জমির সদ্ব্যবহার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই একটা আম গাছ এবং এর যে দূরত্ব সেই দূরত্ব অনুযায়ী অনেকগুলো আমের গাছ লাগানো হয়েছে, অর্থাৎ এই গাছগুলো 1 বছর আগে লাগানো হয়েছে। কিন্তু এই জমিটা কি আম ধরা পর্যন্ত পড়ে থাকবে না, ততদিন পড়ে থাকার দরকার নেই। কারণ এখানে যে জমিটা আছে আপনারা দেখতে পাচ্ছি বিট কপি, ওদিকে যে লাল শাক, ওদিকে পালং শাক, এদিকে আপনার মটরশুঁটি, অর্থাৎ এই জমিটাকে আপনি অ্যাগ্রো ফরেস্ট হিসেবে আপনার যে কাঙ্ক্ষিত আমের বাগান, তাহলে এখানে হাতি ফসল হিসেবে আমরা সিজনাল অর্থাৎ এখন শীতকাল, এ সময় মটরশুঁটি, লাল শাক, বিট কপি, পালং শাক, এই যে সবজিগুলো এগুলো কিন্তু এই সময় উৎপাদন হবে। এগুলো যখন উঠে যাবে এরপরে এখানে ধান কচু, মকি কচু, হলুদ আর আদা, এই জাতীয় যে সমস্ত ফসলগুলো আছে, অর্থাৎ যখন যে সিজন আসবে তখন যে ফসলটা উৎপাদিত হয় তখন সেই ফসলটা কিন্তু আপনারা এখানে উৎপাদন করতে পারবেন। এর জন্য আপনারা যারা এই ধরনের বাগান করে থাকেন, সারা বছর জমিটা শুধু এক আম বা এক কাঁঠাল বা এক মেহগনি বা এক কলা বা এক পেঁপে এগুলো নয়, এর ভিতরে আপনারা যে ফাঁকা জায়গাটা পড়ে থাকে সেই জায়গাতে আপনারা অবশ্যই কিন্তু এই ধরনের ফসল এগুলো করতে পারবেন। এবং এর যে পরিচর্যাগুলো এগুলো যদি সঠিক মতো পালন করেন তাহলে আপনার এই আম ফসলের পাশাপাশি আপনারা কিন্তু অবশ্যই অন্যান্য ফসলও পেয়ে সেগুলো লাভবান, যেটা আপনার যে শ্রমিক খরচ বা সারের খরচ বা অন্যান্য যে সমস্ত খরচ সেগুলো কিন্তু এখান থেকে সংকলন হবে। এখানে যে ভাই এই বাগানটা করেছে আমরা তার সাথে একটু কথা বলি। ভাই, আপনি যে এখানে যে বাগানটা করেছেন আম বাগান, আপনার তো মূল বাগান হচ্ছে আম বাগান, কিন্তু আমি দেখতেছি এখানে আপনারা বিট কপি করেছেন, লাল শাক করেছেন, মটরশুঁটি করেছেন। আসলে এটা করার জন্য বা এর যে উদ্দেশ্য সেটা সফলভাবে আপনি বাস্তবায়ন করতে, আসলে এটা লাভ কত দূর আপনি মনে করেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেহেতু আম আমার মূল ফসল, সেই হিসাবে আম ফলন আসতে অনেক সময় লাগবে। সেই হিসাবে আমার আম গাছের যে পরিচর্যা এবং অন্যান্য যে খরচ আছে, সেই খরচ বাবদ এবং আমার যে চাহিদা, তরকারির যে চাহিদা, যে এক কথা বাজারে যে যদি সবজি সবজি না কিনতে হয়, সেজন্য আমি ডালের ব্যবস্থা আছে, মটরশুঁটি ডাল, বিট কপি অত্যন্ত পুষ্টিমান জিনিস, লাল শাক আছে, পালং পালং শাক আছে, গাজর আছে, ওপাশে বেগুন আছে, টমেটো আছে, বিভিন্ন ধরনের। এক কথায় শীতকালীন যে সমস্ত ফসল আছে মোটামুটি আল্লাহর রহমতে সবকিছু আছে। অ্যাগ্রো ফরেস্ট অর্থাৎ ছাতি ফসল হিসেবে করে থাকি, জি অবশ্যই লাভবান।